হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমি জার্নি। আমি দেবকর্ণা। তো আগের পার্টি শেয়ার করেছিলাম যে বাড়িতে দুজনকে খেতে বলেছিলাম বলে কী রান্না শুরু হয়েছিল। তো তার মধ্যে বেশ কিছু রান্না বাকি ছিল, সেটাই আজকে শেয়ার করি চলো। তো বাকি ছিল এর মধ্যে, যেহেতু চিকেন খাবে না তাই জন্য ভেবেছিলাম পনিরটাকেই বেছে নেওয়া যাক। আর ফ্রাইড রাইসের সাথে একটু চিলি পনির বা চিলি চিকেন, এই জিনিসগুলো কিন্তু বেশি কম্বো হিসাবে এই জিনিসগুলো কিন্তু ভালো যায়, তাই না? তো তাই জন্য চিকেন যেহেতু খাবে না তাই জন্য পনিরটাকেই বেছে নিয়েছিলাম। তো পনিরটাকেই প্রথমে একটুখানি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই একটুখানি চালের গুঁড়ি, একটুখানি বেসন আর একটুখানি কর্নফ্লাওয়ার, আর তার সাথে যে মশলাগুলো থাকে যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, আর তার সাথে একটুখানি গরম মশলার পাউডার, তো সবগুলো দিয়ে একসাথে একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম। আর নুনটাও দিয়ে দিয়েছিলাম। তো আমি এখানে জল ইউজ করিনি, ওই পনিরেরই যেই জলটা ছিল সেটাই আর কি এর মধ্যে মাখা ছিল। তো এটা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, যাতে পনিরটা একটুখানি আর কি ভেতরে টুনগুলো ঠিকঠাক করে থেকে যায় আর কি। তারপরে এখানে একটু পরে এখানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো প্রথমে পনিরগুলো ভেজে নিচ্ছি, আর একটুখানি বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে না পনিরগুলো বেশ সুন্দর করকরে হয়। আর করকরে থাকলে না পরে যখন খাওয়া হয় তখন না, আমার তো স্পেশালি এই করকরে পনিরের চিলি পনিরটা বেশি ভালো লাগে। নরম নরম চিলি পনিরের থেকে এই করকরে পনিরটা বেশ ভালো লাগে। তো ওই দিকে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে নেওয়া যাক। তো এখানে ক্যাপসিকামটাও একটু বড় বড় করে কেটেছিলাম, খুব বড় কাটিনি। আর আমি না সবসময়ই চিলি চিকেন করি বা চিলি পনির করি, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু বেশি করে দিই, যাতে আর কি আমার না মেন জিনিসের থেকে এই সাইডের জিনিসগুলো খেতে বেশি ভালো লাগে। তো সেই কারণে একটুখানি বেশি থাকবে। তো পনির হোক বা চিকেন হোক সেটা না হলেও চলবে, কিন্তু এই সাইডের ডিশগুলো চিলি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো থাকলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, সব কিছু কাটা হয়ে গেছে, এরপর কিন্তু ফ্রাই করার পালা। পনিরও ফ্রাই করা হয়ে গেছে, এবার সেটা বানানোর পালা। তো তেলের মধ্যে একটুখানি এখানে আমি সাদা তেল দিয়েছি, সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া যেতে পারে। তার মধ্যে একটুখানি রসুন কুচি দিয়েছি, তারপরে একটুখানি কারি পাতা দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি ওই পেঁয়াজগুলো না আমি শুধু কেটেই নিয়েছি। কেটে নিলে এটা যখন তাপ লাগবে তখন কিন্তু এগুলো আলাদা আলাদা হয়ে যায়, খোলসগুলো আস্তে আস্তে ছেড়ে যায়। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম যেগুলো ছিল, আর লঙ্কা একটু অল্প করে দিয়েছি, 2টো মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিলাম টমেটো সস, আর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই 1/2 চামচ মতো সোয়া সস আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু গুলে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম জলের সাথে। তো সেটাই দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করবো ভেবেছি, তাই জন্যই একটুখানি কর্নফ্লাওয়ার দিয়েছি আমি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পনিরগুলো অ্যাড করে দিলাম। তারপর অল্প মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটুখানি কালারফুল লাগার জন্য, দেখতে সুন্দর লাগার জন্য একটুখানি উপর থেকে তিল ছড়িয়ে দিলাম। তারপরে তৈরি হয়ে গেল চিলি পনির। আচ্ছা, তো সবার লাস্টে যে আইটেমটা ছিল সেটা হলো একটা স্টার্টার আইটেম, সেটা হচ্ছে মাছের পকোড়া, ওই টুনা মাছ নাকি ওটা এনেছিলো, ওটা দিয়েই পকোড়া বানিয়েছিলাম। সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সবার লাস্টে ভেজে নিয়ে সস দিয়ে সার্ভ করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ছিল রান্না বান্না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।